এটা কোন ধরনের ভদ্রতা? বাড়িতে আসতে না আসতে আপনি আমাকে ভিজিয়ে দিলেন। বৌমা, এটা তুমি কি করলা? তুমি আমার গালে থাপ্পড় মারলা। বৌমা, আমগর গ্রামের নীতি এটা। নতুন বৌমা বাড়িতে আইলে পায়ে পানি দিয়ে বরণ করে নিতে হয়। এই, এটা কি বলছেন আপনি? হ্যাঁ, এটা কি কোনো নিয়ম নাকি? মানি নাই সব নিয়ম। এটা কোন ধরনের নিয়ম? বাড়িতে নতুন বউ আসতে না আসতে তাকে ভিজিয়ে দিলেন। বৌমা, তোমার শাশুড়ি তো কোনো খারাপ কিছু করে নাই, তাই বলে তোমার শাশুড়িরে তুমি গালের মধ্যে থাপড়া মারলা? কি শুরু করেছে? হ্যাঁ, তোমার বাবা মা এসব কি শুরু করেছে? এইসব দেখার জন্য আমি গ্রামে এসেছি। হোল্ড ডাউন কবিতা, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত রাগারাগি কেন করছো? ওনারা তো ওনাদের নিয়ম পালন করছে, তাই বলে তুমি... বাস, আর একটা কথাও তুমি বলবে না। তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমি গ্রামে আসতে চাই না, আমার গ্রাম ভালো লাগে না। তারপর তুমি আমাকে জোর করে নিয়ে এসেছো, আর সেই কি হলো? তারা আমাকে ভিজিয়ে দিল। বাহ! আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, ফার্দার যদি আমার সাথে এই ধরনের আচরণ করেন তাহলে আপনাদেরকে কি করবো আপনারা ভাবতেও পারবেন না। চলো এখান থেকে, আসো। ওগো, এটা কি এলো? পুলায় আমগরে না জানায় বিয়ে করছে, তবু বউ মাইনে নিয়েছি। হাসি মনে বউটারে বরণ করতে চাইলাম, আর বউ প্রথম দিনে আমারে মারলো। রাসেল মা, তুমি কাঁদো না। বৌমা ছোট মানুষ, ভুল করতে পারে। এই কথা যদি রাসেল বুঝতে পারে তাহলে মনে কষ্ট হবে। কাঁদো না। কি মা, বাবা, তোমরা কান্না কেন করতেছো? কেন, তোমাদের আদরের ছেলে আসছে, আদরের ছেলের বউরে নিয়ে আসছে। তোমাদের আসতে তো ঈদের দিন, তোর তো হাসি খুশির দিন। কান্না কেন করতেছো? হাসো, 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 হাসো। চেষ্টা করো কবিতা, মাত্র একটা দিনের ব্যাপার, প্লিজ কবিতা। আরে কি ব্যাপার ভাবি, তোমরা কই যাইতেছো? দাও ব্যাগটা আমার হাতে দাও। ছোট লোকের বাচ্চা, তোর এত সাহস হয় কিভাবে? তোর এই নোংরা হাত দিয়ে তুই আমাকে টাচ করেছিস? না না ভাবি, বিশ্বাস করো, আমি তোমার ছুঁতে চাই নাই। আমি তো মূলত ব্যাগটা ধরতে গেছিলাম। এই বেয়াদব, চুপ, একদম চুপ। এই, তোকে বলেছি তুই আমার বউকে টাচ কর? তোকে কি একবারও বলেছি আমি নেই, আমি ফেরাতে চাচ্ছি না? তুই কেন এসেছিস এখানে? ছোট লোক কোথাকার। রাসেল তো ঠিক হইছে, আমরা থাকতে বৌমার হাত ধরি কেন? লিঠু, বৌমার হাত ধরা তো ঠিক হয় নাই। এই, আপনি চুপ করুন তো। আপনি আর কোনো কথাই বলবেন না। বাড়িতে ঢুকে না ঢুকতেই আপনি আমার সাথে বেয়াদবি করেছেন, আর আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করবে না, এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ও বাড়িতে আসার সাথে সাথে তোমরা একটা অকারেন্স করলে, এখন লিটু আবার হাত ধরলো। অশিক্ষিত মূর্খ থাকলে যা হয় আর কি। ও ভাইজান, তুমি ঠিকই কইছো। আমি অশিক্ষিত, আমি মূর্খ ক্ষেত না বুঝা তোমার বইয়ের গায়ে হাত দিয়ে ফেলাইছি। আমার মাফ করে দাও, আমার বাড়ি থেকে বাইরে করে দাও। বাবা, ও মা, ভাইজান কি কয়? ভাইজান কি ভুলে গেছে? শুধুমাত্র তার জন্যে আজকে আমি মূর্খ। আরে এই ভাইজান, আমি যদি মূর্খ না হইতাম তাহলে তুমি কিন্তু শিক্ষিত হইতে পারত না। আমি যদি খেটে বনে বাজারে কাজ না করতাম তাহলে কিন্তু তুমি এই লেবাসে থাকতে পারত না ভাইজান। জানো ভাইজান, এই যে এই বাপটা, এই কামলা বাবার কামলা ছোট ভাইটা না থাকলে না তুমি আজকে শিক্ষিত হইতে পারত না। বনে বাজারে কাম কাজ কইরা অল্প অল্প করে টাকা পয়সা জমাইতাম। সেই টাকা তোমার লেখাপড়া করার জন্য ঢাকা পাঠাই দিতাম, যাতে করে তুমি ভালো করে লেখাপড়া করতে পারো, আমার ভাইটা যেন অফিসার হইতে পারে। আমি যেন সমাজের মাঝে বলতে পারি যে আমার ভাই অফিসার, আমি অফিসারের ভাই, আমি অফিসারের ভাই। কিন্তু আজকে আমার কি করে দেখো, আমি অশিক্ষিত কে? আল্লাহ, থাক বাবা। ভাই
শোনো, আমরা তো ক্ষেত অশিক্ষিত, তোমার জন্য আসলে ওইভাবে কিছু করতে পারি নাই। আমরা তো গরিব, কিন্তু জানো আমরা না এক বেলা খাইতাম, দুই বেলা করে বসে থাকতাম, যাতে করে তুমি কিছু ভালো মন্দ খাইতে পারো, একটু ভালো থাকতে পারো। কিন্তু তুমি তো বুঝবো না, তুমি তো পড়লো বৌমায় গেছো। যাও ভাই, লিটু যাও। লিটু ভাই, ভাই তুই আমার মাফ করে দে। আমি আসলে তোর এইভাবে বলতে চাই না, আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল, আমি বুঝতে পারি নাই আমি কার সাথে কি করতেছি। লিটু, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়েছে। লিটুটা একটু বুঝায় বলো না বাবা। লিটু ভাই, তুই আমার মাফ করে দে। আমি তোর কাছে মাফ চাইতেছি, আমি স্বীকার করতেছি আমি তোর জন্য এরকম হয়েছি। আজকে আমি এই পর্যন্ত আছি শুধুমাত্র তোর জন্য। প্লিজ ভাই, তুই আমার মাফ করে দে। আমি আর কখনো এরকম করবো না। আর এই যে তোমার আমি বলতেছি, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে এখনো সময় আছে, তুমি আমার ভাইয়ের কাছে মাপ চাও। কি? আমি এই গ্রামের খ্যাতের কাছে মাপ চাবো? কখনোই না। কি বললা তুমি? তুমি আমার ভাইয়ের কাছে মাপ চাইবে না, তুমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইবে না? না। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা শুনে রাখো, তুমি যদি তাদের কাছে মাপ না চাও আমার সাথে তুমি আর থাকতে পারবা না, তোমার এখান থেকে চলে যাইতে হইব। না না ভাই। লিটু, তুই চুপ থাক, আমার কথা শেষ করতে দে। তুমি কি মাপ চাইবা নাকি এখান থেকে চলে যাবা, কোনটা? আমি এই গ্রামের অশিক্ষিত খ্যাতের কাছে কখনোই মাপ চাইবো না। দরকার হলে আমি তোমার সাথেই সংসার করবো। ঠিক আছে ভাবি, ভাবি যায় না ভাবি। লিটু থাম, যাইতে দে। ওর মতো মেয়ের আমার জীবনে আর কোনো দরকার নাই। আমার বাপ মা তোর মতো ভাই থাকলে ওর মতো হাজারটা মেয়ের আমি ছাড়তে পারবো, আমার কোনো সমস্যা নাই। ও যদি মন চায় তাইলে আসবো, না হলেও চলে যাক, আমার ওর দরকার নাই। বাবা লিটু, কেন কইছি তুই মূর্খ? আজকে প্রমাণ পাইলাম তুই আমার শিক্ষিত বলা। বাবা রাসেল, যাবার হইছে, তুই বৌমারে নিয়ে যা। না মা, ওর যদি কখনো ইচ্ছা হয়, ও যদি তোমাদের সাথে মিলামিশা থাকতে পারে, তাহলে এই বাড়ি তোর জায়গা আছে, না হলে কোনো জায়গা নাই। চলো, আয় আয়।